আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সম্মুখে চমৎকার একটি বইয়ের পরিচিতি সম্পর্কে জানাবো। সকলের মনের মতো একটি বই, যে বইটি সবাই মন থেকে নিজের সংগ্রহে রাখতে চায়, এমন একটি বই যেটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় অনেক ভালো সাড়া ফেলেছে। ডক্টর মিজানুর রহমান আজহারীর লেখা এক নজরে কোরআন বইটি। এই বইটি সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব যে আসলে বইটিতে কি রয়েছে যার কারণে মানুষ এত পঙ্গপালের মতো এই বইটির দিকে নজর দিচ্ছে এবং বইটি সবাই সংগ্রহের চেষ্টা করতেছে। তো এই বইটিতে যদি আমরা দেখি, এই বইটি চমৎকার বাইন্ডিংয়ে তৈরি। বইটি হচ্ছে সত্যায়ন প্রকাশনী থেকে প্রকাশিত। 2025 সালের ফেব্রুয়ারি মাসে এই বইটি প্রকাশ পেয়েছে, প্রথম প্রকাশ। এটি দ্বিতীয় মুদ্রণ হয়েছে ফেব্রুয়ারি 2025, একই মাসে দুইবার মুদ্রণ হয়েছে। এরপরে হচ্ছে যে মুদ্রণ ও বাধায় সহযোগিতায় আছে আইডিয়া প্রিন্টিং সলিউশন, ফকিরাপুল, ঢাকা। আর ই-কমার্স প্ল্যাটফর্ম হিসেবে আছেন রকমারি.com, ওয়াফি লাইভ এবং আলাদাবই.com। আর এই বইটির প্রকাশক হচ্ছেন ইসমাইল হোসেন, বাংলা বাজার, ঢাকা, বাংলাদেশ। বইটির সর্বোচ্চ খুচরা মূল্য দেওয়া আছে 1870 টাকা। এই সত্যায়ন প্রকাশ বইটি প্রকাশ করেছে। এটার লোকেশন হচ্ছে ইসলামী টাওয়ার, দ্বিতীয় তলা, বাংলা বাজার, ঢাকা। তো চমৎকার একটি বই। এই বইয়ের মধ্যে আমরা দেখব যে আসলে এই বইয়ের মধ্যে কি আছে। তো এখানে শুরুতে লেখকের কথা দেওয়া আছে, ডক্টর মিজানুর রহমান আজহারীর কিছু কথা। তারপরে বইটিতে সূচিপত্র দেওয়া আছে। তারপরে যদি আমরা দেখি, এখানে কোরআন বোঝার মূলনীতি দেওয়া আছে। তারপরে আমরা যদি দেখি, তাহলে দেখব যে কোরআন সংকলনের ইতিহাস দেওয়া আছে। কোরআনটা কিভাবে সংকলিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর, সেই ইতিহাসটা সংক্ষিপ্তভাবে এখানে দেওয়া আছে। তারপরে আমরা যদি তাকাই যে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক যেমন হবে, এ বিষয়ে লেখক কিছু আলোকপাত করেছেন যে আমাদের সাথে আসলে কোরআনের কী সম্পর্ক হওয়া উচিত, এরকম কিছু কথা তিনি তুলে ধরেছেন। তারপরে গ্রন্থটি নির্মাণের গল্প, কিভাবে তিনি গ্রন্থটি নির্মাণ করেছেন, সেই গল্পটা সংক্ষেপে এখানে তুলে ধরা হয়েছে। তারপরে দেওয়া হয়েছে যেভাবে সাজানো হয়েছে এক নজরে কোরআন যেভাবে সাজানো হয়েছে, এই পয়েন্টগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এই পয়েন্টগুলো কি আমরা একটা সূরার মধ্যে একটু দেখে আসি। যেমন সূরা ফাতিহার দিকে যদি আমরা দেখি, এখানে দেওয়া আছে যে তারতিব বিন নুজুল, মানে কোরআন নাজিলের তারতিব। তারপরে তারতিব বিল মুসহাফ। এরপরে দেওয়া আছে এক নজরে ফাতিহাটার এক নজরে দেওয়া আছে যে এটা কত নম্বর সূরা, মাক্কি না মাদানি, আয়াত সংখ্যা কত, এরপরে সূরা নাজিলের লোকেশন। তারপরে দেওয়া আছে নামের রহস্যটা আসলে কি, এরপরে মেজর থিম দেওয়া আছে এখানে। তারপরে আমরা যদি তাকাই দেখব এখানে যে সূরার শুরু শেষ সম্পর্ক দেওয়া আছে। তারপরে দেওয়া আছে অন্য সূরার সঙ্গে সম্পর্ক, এটা চমৎকার একটা গোল্ডেন চেইনের মধ্যে দেওয়া আছে। তারপরে দেখব শানে নুজুল দেওয়া আছে এখানে, সেগমেন্ট তথা কোরআনটা এই সূরাটি কোন কোন পর্বে ভাগ করা, এই পর্বগুলো এখানে দেওয়া আছে। তারপরে কোরআনের এই সূরাটির ফজিলত দেওয়া আছে। তারপরে দেওয়া আছে কজ অ্যান্ড ইফেক্ট। তারপরে গতিপথ, সেন্ট্রাল থিম, কেস স্টাডি, ওভারভিউ, রিফ্লেকশনস ও তাদাব্বুর। তারপরে দেওয়া আছে যে কিছু শব্দ জানতেই হয়। এইভাবে উনি প্রত্যেকটি সূরা, অর্থাৎ কোরআনের যে 114টি সূরা, প্রত্যেকটি সূরা এই পয়েন্টগুলো দিয়ে বিস্তারিতভাবে উনি এখানে আলোকপাত করেছেন খুবই চমৎকারভাবে। তারপরে আমরা যদি শেষের দিকে দেখি, বইটির দেওয়া আছে গ্রন্থপঞ্জি, অর্থাৎ কোন কোন বইয়ের সহযোগিতায় তিনি এই বইটি নির্মাণ করেছেন, এখানে রেফারেন্সগুলো উল্লেখ করা আছে। তারপরে তিনি দিয়েছেন যে আমার ভাবনা, এই বইটি পড়ে আপনি আপনার মনে কি উদ্রেক হয়েছে, এই কমেন্টসটা আপনি এখানে লিখতে পারবেন। এখানে উনি 2টা পেজ এখানে ছেড়ে দিয়েছেন। তারপরে যদি আমরা লাস্টের পেজে দেখি, এখানে দেওয়া আছে যে এক নজরে কোরআন বইটির বৈশিষ্ট্য কী, এখানে সুন্দরভাবে উল্লেখ করা আছে। আর লাস্ট একদম সর্বশেষ ডক্টর মিজানুর রহমান আজহারীর সংক্ষিপ্ত পরিচিতি এখানে দেওয়া আছে। তো খুবই চমৎকার বইটি, অনেক ভালো লেগেছে আমার কাছে বইটি দেখার পরে। বইটি আমি দ্বিতীয়বার কিনেছি। প্রথম কেনার পরে বইটি আমার হারিয়ে গিয়েছিল, অফিস থেকে ফেরার পথে বাইক থেকে পড়ে হারিয়ে গিয়েছে। এরপরেও কিন্তু বইটি আমার কাছে এত আলোড়ন সৃষ্টি করেছে মনের মধ্যে, যেটি সংগ্রহ করার জন্য আমি দ্বিতীয়বার অর্ডার দিয়ে আমি সংগ্রহ করেছি। এবং বইটি পাওয়ার পরপরে কিন্তু আমি আপনাদের সামনে বইটির পরিচিতি তুলে ধরলাম। এখন আমি ধীরে ধীরে আপনাদেরকে পুরো বইটি পড়ে শোনাবো।
তো যারা বইটি সংগ্রহ করতে পারেন নাই বা যাদের সংগ্রহ নেই, তারা আমার এই ভিডিওগুলো থেকে জেনে যেতে পারবেন খুব সহজে যে আসলে বইটির মধ্যে কি আছে। কাজে আপনারা পরবর্তী ভিডিওগুলো ফলো করবেন এবং সবাইকে জানার সুযোগ করে দিবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।